যেখানে পরিবার নেই সেখানে নতুন গল্প তৈরি হয়। বিদেশের জীবন মানে কখনো একা থাকা, কখনো দূরের দেশে হারানো অনুভূতি। সময় যত পার হচ্ছে হারানোর স্মৃতি দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি যেখানে আছি মাতৃভূমি ঠিক এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। তবুও এই নীরব প্রকৃতি আমাকে দিনের পর দিন সান্ত্বনা দেয় আর ধৈর্যের শক্তি বাড়িয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঈদের সকাল মানেই আমাদের দেশে আলাদা এক অনুভূতি। মায়ের ডাকে ঘুম ভাঙা, নতুন কাপড়ের গন্ধ, ঘরের মধ্যে সবার ব্যস্ততা, কিন্তু এখানে সব কিছু একটু চুপচাপ। এখানেও ঈদ আছে, মানুষও আছে, কিন্তু সেই ফিলিংসটা নেই। এই মুহূর্তে সবচেয়ে বেশি মিস করছি আমার পরিবারকে। একসাথে খাওয়া, আড্ডা, হাসাহাসি। জীবনের সবচেয়ে বড় সুখ আমার কাছে এই ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। তবুও পরিবারকে পাশে না পেয়েও আমি চেষ্টা করি ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করার, কারণ কিছু মুহূর্ত আমাদের নিজেদের জন্যই সুন্দর করে রাখা প্রয়োজন, যা আমাদেরকে দেশে না থাকার কষ্ট কিছুটা হলেও কমিয়ে দেয়। এই মুহূর্তে আমরা যাচ্ছি সোমারসেট ড্যামে, যা গোল্ড কোস্ট থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অবস্থিত। সবুজ পাহাড়, শান্ত লেক, প্রকৃতির মাঝে এই দৃশ্যগুলো একটা পারফেক্ট দিন কাটানোর জন্যই যেন তৈরি। এই সুন্দর পরিবেশে আজ আমরা ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করব, আর সেটি হবে হাসি আড্ডার মুহূর্তের মধ্য দিয়ে। পরিবার ছাড়া সবাই যেন আরেকটি পরিবার। আজ আমরা ঈদের আনন্দের ভাগাভাগির পাশাপাশি লাঞ্চের জন্য বাসা থেকে বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছি, যা আমাদের প্রবাসের ঈদটাকে আরও বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। সোমারসেট লেকের সৌন্দর্য যেন সত্যি চোখ জুড়ে দেওয়ার মতো। হালকা বাতাস, লেকের নীরবতা, সূর্যের মিষ্টি রোদ, সব কিছু মিলিয়ে জায়গাটাকে একদম আর্থ হ্যাভেনের মতো মনে হয়। প্রকৃতির এই নীরবতা যেন আমাদেরকে আজকের মুহূর্তগুলো আরও গভীরভাবে উপভোগ করার সুযোগ দিয়েছে। রেজাল্ট দিল ওই যে ফার্স্ট টার্ম পরীক্ষা দেওয়ার পরে, মানে ফার্স্ট ইয়ার ফাইনাল না জানি মিড টার্ম দেওয়ার পরে, তো রেজাল্ট আসলো। দুইজনের স্যারের কথা কিন্তু সত্যি হয়েছে। অর্ণব হচ্ছে প্রথম দিক দিয়ে ফার্স্ট হয়েছে, আর আমাদের ক্লাসে 52 জন পাস করছিল সব সাবজেক্টে, আমি শেষের দিক দিয়ে ফার্স্ট হয়েছি। মানে সবথেকে কম নাম্বার পায় আর সব বিষয়ে পাস। পরিবার পাশে নেই, তবুও এই মুহূর্তগুলো আমাদের এক নতুন পরিবার তৈরি করেছে। সবার হাসি, আড্ডা আর প্রকৃতির শান্তি মিলিয়ে আজকের দিনটা প্রবাসী ঈদটাকে এক বিশেষ এবং ভিন্ন রকম অভিজ্ঞতায় পরিণত করেছে। বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।